نحمده ونصلي على رسوله الكريم وأما بعد আমরা আজকে আলোচনা রাখবো ঈমান সম্পর্কে। ঈমান ঈমান আরবি শব্দ, তার অর্থ হইল বিশ্বাস। বিশ্বাস প্রকৃতপক্ষে বিশ্বাস কি বিশ্বাস করবে, একটা কথা আছে না, শরীয়তের পরিভাষায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু আমরা এটা অন্তরে যখন বিশ্বাস করলাম, শুধু মুখে কালিমা পড়লে হবে না, এটা অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করার পরে আমাদের উপর আমরা কি হইলাম? মুসলমান। কারণ কালিমা না পড়লে মুসলমান হইব? তাহলে আমরা প্রথম কার উপরে বিশ্বাস করলাম? আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তো কালিমা যেমন আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ, আদম আলাইহিস সালামের উম্মতরা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালামের উম্মতরা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নাবিউল্লাহ। মুসা নবীর উম্মতরা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তারা যারা এইভাবে যুগে যুগে যারা নবী ছিল তাদের নামের সাথে মিলাইয়া কালিমা হইত। তো ঈসা আলাইহিস সালাম পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এটা এখন বোঝা গেল কি, শুধু আল্লাহর নাম নিলে পূর্ণ ঈমান হবে না, কারণ সাথে যার যার পয়গম্বরের নাম উল্লেখ করতে হবে। আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এটা অন্তরের মুখে পইরা অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। তো ঈমানের পূর্ণ ঈমানের তিনটা শর্ত আছে। আপনি শুধু মুখে বিশ্বাস করে ঈমানদার হইলেন, কিন্তু শর্ত হইল আপনি মুখে অন্তরে বিশ্বাস করছেন, যাহা অন্তরে বিশ্বাস করছেন তাহা মুখে প্রকাশ করতে হবে এবং তা কাজে বাস্তবায়িত করতে হবে। তিনটা হয়েছে না? এই তিনটা পরিপূর্ণভাবে যারা করতে পারছে তারা হইল ঈমানদার। তারপর আসবে ঈমানের শর্ত, ঠিক না? যেমন আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তাহলে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। পরে কি? আমরা আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে, আল্লাহর কিতাবের উপর বিশ্বাস করতে হবে, রাসূল পাকের উপর বিশ্বাস করতে হবে এবং আখিরাতকে বিশ্বাস করতে হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে। মরার পরে যে তোমার কবরে পূর্ণ জিন্দা করব পূর্ণক্ষণ, সেটাও তোমার বিশ্বাস করতে হবে। এই 7টা স্তম্ভ তোমার বিশ্বাস করতে হবে ঈমানের। এখানে যারা ঈমান আনার পরে সেই ঈমানটা 7টা স্তরে বিভক্ত হয়েছে, ঠিক না? তাহলে দেখা যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আছেন যে ঈমানের 60-এর উপরও শর্ত আছে। তাহলে ঈমান রাজা 60 শ্রেণীর উপরও আর ঈমানের শর্ত আছে।
এটা বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে। তো মেশকাত শরীফে আছে যে আবু হুরায়রার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানের শাখা প্রশাখা 70-এরও উপরে আছে। তাহলে দেখা যায় ইমানের শাখা প্রশাখা অনেক না? তাহলে দেখা যায় আমরা ইমান আনার পরে আমরা সেই শাখা প্রশাখাগুলি মাইন্ডে আমাদের চলতে হবে। তো এখন আমরা শুধু ইমান আনলাম, ইমানের কার্য করলাম না, বাস্তবায়িত করলাম না, তাহলে কি পুরো ইমানদার হওয়া যাবে? ইমানদার হওয়া যাবে না। আমরা যেমন আমরা এখন সবাই কাজকর্ম করি, কিন্তু আমরা যদি ওই শাখা প্রশাখাগুলি সবচেয়ে বড় ছোট একটা শাখা আমরা হাতে পাওয়ার দ্বারা, মুখের দ্বারা, চোখের দ্বারা কি ইমানের কাজ করি না? আমরা নামাজ পড়ি, রোজা করি, সব তো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, কিন্তু বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যাহা করবেন, কিন্তু অন্তরের দ্বারাও তাহা করতে হবে। অভ্যন্তরীণ দিক দিয়া, মনের দিক দিয়েও তাহা করতে হবে। যদি আপনার অন্তরে ইমানের আলো, ইমানের দৃঢ় বিশ্বাস আল্লাহ রাসূলের প্রতি না থাকে, এটা অবশ্যই বিশ্বাস করতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তো এখানে আরেকটা জিনিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের জান মাল সবকিছু থেকে অধিক ভালোবাসে আল্লাহ রাসূল পাকের, সেই ইমানদার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু ছেলে মেয়ে আমার মতো আপনাকে ভালোবাসি। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে নিজের জীবনের চেয়ে রাসূলকে ভালোবাসে সে হইল পূর্ণ ইমানদার। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চুপ থাকিয়া পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আপনাকে আমার জীবনের চেয়েও ভালোবাসতে পারতেছি, তাহলে আমি এখন পূর্ণ ইমানদার। যেমন কোরআন শরীফে আছে, কালাতিল আরাবু আমান্না কুল্লান তুমিনু ওয়ালাকিন, লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইমানের দাবিদার হলো, রাসূল পাকের কাছে গিয়ে ইমানের দাবি করলো, আমরা তো ইমানদার। তখন আল্লাহ বললেন তাদেরকে বলিয়া দাও, তারা জাহিরি ভাবে তারা ইমানের কার্য করছে। মানে জাহিরি কাজ যত আছে মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে তারা সমস্ত কার্য করছে, কিন্তু তাদের অন্তরে ইমান প্রবেশ করে নাই। বুঝছো কথা না? তাদের অন্তরে ইমান প্রবেশ করে নাই, অতএব তারা ইমানদার না। তাহলে দেখা যায় এখানে রাসূল পাকের পাশে তারা নামাজ পড়ছে, রাসূল পাকের সাথে যা দেখেছে, মানে আনুষ্ঠানিক কাজ যত আছে ইসলামের সব কিছু করছে, কিন্তু তাদের অন্তরে ইমান প্রবেশ করে নাই বলে তাদের ইমানের দাবি ব্যর্থ হয়েছে। এই কথাটা আমার মুখের কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার দিয়ে দিছে। সূরা হুজরাতে 13 নম্বর আয়াতে দেখেন যে আল্লাহ বলছে, তারাই তো কিছু করার পরও তারা ইমানের দাবি টিকল না। তারা দেখা যায় ইমান শুধু মুখে থাকলে আর শুধু কার্য করলে
ইমানদার হওয়া যাবে না। ইমান অন্তরে প্রবেশ করতে হবে। ইমান বাহ্যিক এবং আন্তরিক উভয় দিক দিয়া ইমানের কার্য পরিচালনা করতে হবে। এই জন্য আমরা সবাই যাতে ইমানকে অটুট রাখিয়া অন্তরের ভিতরে প্রবেশ করাইয়া বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এবং অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যাতে আমরা ইমানদার ঠিক থাকতে পারি, এইভাবে প্রত্যেকে যে আমরা ইমানকে পুষ্ট এবং মজবুত করতে পারি। ইমান দুনিয়া এবং আখিরাতের অমূল্য রত্ন। ইমান যদি না থাকে তাহলে আমাদের যত কিছুই করি কোনোই কাজে আসবে না। দুনিয়াতেও কাজে আসবে না, আখিরাতেও কাজে আসবে না। তো আমি এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাই বুঝে নেবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।